প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সোমবার থেকেই উত্তাল ভেনেজুয়েলার রাজপথ। এতে রাজধানী কারাকাস সহ সারা দেশে বিক্ষোভে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার প্রেসিডেন্ট মাদুরো জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ভোটের পরে সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য গঞ্জালেস এবং বিরোধী নেতা মারিয়া মাচাদোকে দায়ী করেছেন। গতকাল আমরা বিশাল একটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। এতে সারা দেশে গ্রেপ্তার হওয়া মানুষের মধ্যে 70% মাদকাসক্ত ছিল। তাদের কাছে অস্ত্র ছিল এবং তারা সন্ত্রাসী মরিয়া মাজদোর ও গঞ্জালভেজের লোক বলে জানা গেছে। এটি ভেনেজুয়েলার অতি ডানপন্থীদের পরিকল্পনার একটি অংশ ছিল। মাদুরোর বক্তব্য মিথ্যা বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা। আমরা এটি স্বীকার করি না যে সত্যকে রক্ষা করা সহিংসতা। সহিংসতা হলো সত্যকে আক্রোশ করা। দয়া করে বিশ্বাস করবেন না যে আমরা এই ফলাফল মেনে নেব। এটাও বিশ্বাস করবেন না যে তারা ভোটের রেকর্ডগুলো সামঞ্জস্য ও পরিবর্তন করবে। আমরা সত্যিটা জানি এবং সারা বিশ্ব তা দেখছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণও। আমরা দেশের গণতন্ত্রের জন্য লড়াই করব। আমাদের কাছ থেকে ভোট চুরি করা হয়েছে। এদিকে অনেক দেশই ভেনেজুয়েলাকে ভোটাভুটির পুরো বিবরণ প্রকাশ করার আহ্বান জানিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে দেশের বিতর্কিত নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশ করতে হবে বলে সম্মতি জানিয়েছেন। পেরু ঘোষণা করেছে তারা গঞ্জালভেজকেই ভেনেজুয়েলার ন্যায্য প্রেসিডেন্ট বলে মনে করে। কোস্টারিকা বিরোধী নেতাদের রাজনৈতিক আশ্রয় দিতে চেয়েছে। জাতিসংঘ জানিয়েছে তারা বিষয়টি নিয়ে উদ্বেগ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।